এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব WBH এর টেস্ট পেপার যেটা 2022-এ প্রকাশিত হয়েছে। সেই টেস্ট পেপারের সংস্কৃতের মডেল কোশ্চেন সেট 2 এর এমসিকিউ এবং এসএকিউ প্রশ্ন ও উত্তর নিয়ে ইতিপূর্বে আমি মডেল কোশ্চেন সেট 1 এর এমসিকিউ এবং এসএকিউ প্রশ্ন ও উত্তরের একটি ভিডিও দিয়েছি। তোমরা যদি সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক থাকবে, সেখান থেকে গিয়ে সরাসরি সেই ভিডিওটি দেখে নেবে। এখন তোমরা মডেল কোশ্চেন সেট 2 এর এমসিকিউ এবং এসএকিউ প্রশ্নগুলো দেখে নাও। প্রথমে বড় প্রশ্নগুলো রয়েছে, এগুলো তোমরা দেখে নেবে। এরপরে এমসিকিউ প্রশ্নগুলো দেখে নাও। যে প্রথমে আছে গদ্যাংশ থেকে। প্রথম প্রশ্ন রয়েছে অলিপর্বা কোথায় বাস করত? অলিপর্বা পারস্য নগরে অর্থাৎ পারসিকপুরে বাস করত। 2 কনক শব্দের অর্থ কী? কনক শব্দের অর্থ হলো সোনা। কশ্যপের ভাই কে? কশ্যপের ভাই হলো অলিপর্বা। 4 অলিপর্বার আহিত সামগ্রী কারা বহন করত? অলিপর্বার আহিত সামগ্রী হচ্ছে গাধারা বহন করত অর্থাৎ গর্ধব। তারপর রয়েছে পদ্যাংশ থেকে শঙ্করাচার্য কোন রাজ্যের মানুষ? শঙ্করাচার্য কেরালা রাজ্যের মানুষ। গঙ্গা কার জননী? গঙ্গা ভীষ্মের জননী। তারপর হচ্ছে পার্থ কে? পার্থ হলো অর্জুন। কর্মযোগ গীতার কোন অধ্যায়ে? কর্মযোগ গীতার 3য় অধ্যায়। নাট্যাংশ থেকে রয়েছে বাসন্তিক স্বপ্নম কোন ইংরেজি নাটকের সংস্কৃতানুবাদ? বাসন্তিক স্বপ্নম হলো এ মিডসামার নাইটস ড্রিমের সংস্কৃতানুবাদ। তারপর রয়েছে রাজার নাম কি? রাজার নাম হলো ইন্দ্রবর্মা। কুহু শব্দের বিপরীত শব্দ কি? কুহু শব্দের বিপরীত শব্দ হচ্ছে পূর্ণিমা। কৌমুদী কাকে বিবাহ করতে চেয়েছিল? কৌমুদী বসন্তকে বিবাহ করতে চেয়েছিল। সাহিত্যের ইতিহাস থেকে যেগুলি রয়েছে, মৃচ্ছকটিকম কে লিখেছেন? শূদ্রক। গীতগোবিন্দে কতগুলি স্বর্গ আছে? 12টি স্বর্গ আছে এবং গীতগোবিন্দ লিখেছিলেন হচ্ছে জয়দেব। বৈদিক যুগের জ্যামিতির পরিচয় কোন গ্রন্থে রয়েছে? না, শুল্বসূত্র গ্রন্থে। গদ্যাংশ থেকে আছে, প্রথমে আছে অলিপর্বার কটি গাধা ছিল? অলিপর্বার 3টি গাধা ছিল। 2 কিংময়া প্রক্তেন পূর্ব পদ্যেন দ্বারমিদং বিঘটিত। কে বলেছেন? অলিপর্বা। 3 নম্বর রয়েছে অলিপর্বা কেন আত্মগোপন করলো? অলিপর্বা চোরদের ভয়ে আত্মগোপন করেছিল। গুহায় ঢোকার আগে কে দরজা খোলার মন্ত্র পড়েছিল? না, চোরদের সর্দার। তারপর পদ্যাংশ থেকে যেগুলো রয়েছে, গঙ্গার জলের মহিমা কোথায় বর্ণিত? বেদাদি শাস্ত্রে। তারপর রয়েছে জঠর শব্দের অর্থ কী? জঠর শব্দের অর্থ হলো মাতৃগর্ভ। প্রকৃতিজ গুণ কটি ও কী কী? প্রকৃতিজ গুণ 3টি, সত্য, রজ এবং তম। কিভাবে কর্ম করলে মোক্ষ লাভ সম্ভব? অনাসক্তভাবে কর্ম করলে মোক্ষ লাভ সম্ভব। এরপর নাট্যাংশ থেকে রয়েছে রাজার সঙ্গে কে কে দেখা করতে আসেন? রাজার সঙ্গে দেখা করতে আসেন কৌমুদী এবং তার পিতা ইন্দু শর্মা। তারপর রয়েছে বাসন্তিক স্বপ্নমে মোট কটি অঙ্ক রয়েছে? বাসন্তিক স্বপ্নমে মোট 5টি অঙ্ক রয়েছে। দবিয়সী শব্দের ব্যুৎপত্তিগত লেখ। দবিয়সী শব্দের ব্যুৎপত্তি হলো দূর যুক্ত ইয়সুন যুক্ত নিপ, এটা প্রথমা একবচন। তারপর রয়েছে মহীপতে তথৈব বসন্ত হপি। উক্তিটি কার? এই উক্তিটি করেছেন কৌমুদী। তারপর সাহিত্যের ইতিহাস থেকে যে প্রশ্নগুলি আছে, তো প্রথমে রয়েছে স্বপ্ন বাসব দত্তম নাটকটিতে কতগুলি অঙ্ক রয়েছে? স্বপ্ন বাসব দত্তম নাটকটিতে 6টি অঙ্ক রয়েছে। মেঘদূতম কোন ছন্দে রচিত? মেঘদূতম মন্দাক্রান্তা ছন্দে রচিত এবং মেঘদূতম লিখেছেন কালিদাস। তারপর রয়েছে শল্য চিকিৎসা বিষয়ক একটি প্রাচীন গ্রন্থের নাম লেখো। শল্য চিকিৎসা বিষয়ক একটি প্রাচীন গ্রন্থ হলো সুশ্রুত সংহিতা।